এই ছেলে মেয়ে সবাই মনোযোগ দিয়ে শোনো। গতকাল যে হোমওয়ার্ক করতে দিছিলাম সেই হোমওয়ার্কটা তাড়াতাড়ি সুন্দর করে খাতায় লিখে আমার কাছে খাতাটা জমা দিয়ে যাও। আর সবাই মনোযোগ সহকারে লিখবা। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু কারো পিঠের চামড়ায় যে বাকি থাকবে না। ঠিক আছে স্যার, আমরা তাড়াতাড়ি লিখে জমা দিচ্ছি খাতা। কি যে করি, মাথার মধ্যে একপালা টেনশন। এই টেনশন নিয়ে কি খাতায় কি আর হোমওয়ার্ক লিখবার মন যাবে? না, এই জ্বালা তো আর ভাল লাগতেছে না। খাতায় লিখবো না টেনশন ফিল করবো। অফিসে তোর কি হয়েছে রে? তুই প্রত্যেকদিন ক্লাসের মধ্যে আসে লেখা বাদ দিয়ে খালি মাথা চুলকোস, কান চুলকোস, কিসের এত চিন্তা করিস? কিছু না স্যার, টেনশন করতেছি স্যার। এই বয়সে তোর কিসের এত টেনশন? স্যার, টেনশন কি বয়স দেখে হয়? টেনশন তো ছোট বড় সবারই থাকে। তাই নাকি? তোর এতই টেনশন? আমি ছোট থেকে বড় হলাম, কত বড় হয়ে গেছি, তাও আজ পর্যন্ত টেনশন কি জিনিস এই জিনিসটাই ফিল করে পেলাম না। ঠিক আছে, তাহলে কয়া দেখি টেনশন কাকে বলে। স্যার, টেনশন কি জিনিস এটাই আপনি বোঝেন না। মনে করেন রাতের বেলা আপনার বিএমডাব্লিউ গাড়িটা নিয়ে আপনি বাড়ি যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ যাওয়ার সময় একটা প্রেগনেন্ট মহিলা এসে আপনার কাছে লিফট চাইলো। আপনি তখন চিন্তা করলেন এত রাতের বেলা মেয়েটাকে যদি লিফট না দেয় তাহলে রাস্তাঘাটে যত বকাটে ছেলেরা আছে মেয়েটা কোন জায়গায় নিয়ে যায় না জানি কি করে, সেই জন্য আপনি তার গাড়ির মধ্যে তুলে নিলেন। কিছু দূর যাইতেই মেয়েটার পেট ব্যথা শুরু হয়ে গেল। তখন আপনি তার কষ্ট সহ্য করবেন না পায়া তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই মেয়েটা কি সুন্দর একটা ফুটফুটে ছেলের সন্তান জন্ম দিল। অফিস, এটা তো খুব খুশির কথা, তাই এই জায়গায় টেনশন করে পেলু। দূর স্যার, আপনি কথার মধ্যে এত নখ চলান কে? আগে কথাগুলো শোনেন, তারপরে দেখেন টেনশন কাক কয়, টেনশন কত প্রকার, টেনশন কি কি সবকিছু একবারে বুঝে যাবেন। তাই আমার কথা কওয়া শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা কবেন না। আচ্ছা ঠিক আছে, আর কথা কমো না, কথা হলে। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পর একটা নার্স এসে আপনার বলল যে আপনার স্ত্রী খুব সুন্দর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। তখন আপনি নার্সটাকে সঙ্গে সঙ্গে বললেন যে আমি ওনার স্বামী না। কিন্তু আপনার কথা নার্স কিছুতেই বিশ্বাস করলো না, তাই সঙ্গে সঙ্গে আপনাকে ওই মেয়েটির কাছে নিয়ে গেল। মেয়েটিকে জিজ্ঞেস করলো ইনি আপনার কে হয়। তখন মেয়েটি সঙ্গে সঙ্গে বলল উনি আমার হাজবেন্ড, উনি আমার স্বামী, উনি আমাকে এই হাসপাতালে নিয়ে আইছে। তখন আপনি ডাক্তার নার্স সবাইকে সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটি আমার কাছে লিফট চাইছিল, আমি লিফট দেওয়ার সময় মেয়েটির পেটের ব্যথা ওঠে, তখন আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু মেয়েটি সবাইকে চিৎকার করে বলল না না, উনি মিথ্যা কথা বলছে, উনি আমার হাজবেন্ড, উনি আমার স্বামী, ও মিথ্যা কথা বলছে। তখন ডাক্তাররা পরামর্শ করলো যে আপনি একটা কথা বলতেছেন আর মেয়ে একটা কথা বলতেছে, তাই তারা চিন্তা ভাবনা কইরা আপনার ডিএনএ টেস্ট পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিল। কিন্তু যখন ডিএনএ টেস্ট করলো, পরীক্ষা করে দেখলো যে আপনি কখনো বাবা হতে পারবেন না। তখন আপনি চিন্তা করলেন যে আমার সন্তান হলো দুইটা, আর আমি যদি বাবা না হতে পারি তাহলে আমার সন্তান দুইটা করতে হইলো, তাহলে আমার বউ কি অন্যজনের কাছ থেকে সন্তান নিল? তারপর থেকে আপনি আস্তে আস্তে টেনশনের মধ্যে পড়ে গেলেন। তারপর বাসায় এসে আপনার বাড়ি এলে জিজ্ঞেস করলেন এই হারামজাদি, আমি যে বাবা হতে পারবো না তারপরও তুই এই সন্তান দুটো কুড়ি পেলু, আর এই সন্তান দুটো কার? তখন আপনার বউ বলল তুমি সন্তান জন্ম দিতে পারবে না দেখেই তো আমি তোমার ছোট ভাইয়ের কাছে মাঝে মধ্যে যা দিয়া থাইকা সন্তান জন্ম নিয়েছি। মনে করছিলাম তুই একটা আবা বাবা, কিন্তু এখন দেখতেছি তুই তো সেই মালরি। এর কাছে কে এ কথা কইলাম রে, এই তো আমাকে হিজড়া বানা ছেড়ে দিল। ওর টেনশন করার কথা শুনবার যায় আমার এখন নিজের টেনশন ধরে গেল। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।